তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের শুরু করবো একটা নতুন চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? প্রথমে হচ্ছে যে বৃত্ত আমরা কাকে বলবো। 1 নম্বর কি, আমরা বৃত্ত কাকে বলবো, বৃত্ত কাকে বলে। এবার যেটা 2 নম্বর পড়বো, যেগুলো ছোট ছোট জিনিসপত্র, যেমন ব্যাস, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, তারপর হচ্ছে জ্যা, এগুলো মানে কি বলে, ছোট ছোট যেগুলো জিনিসপত্র, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তারপর হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ, তারপর হচ্ছে বৃত্তাংশ, অধিবৃত্তাংশ, উপবৃত্তাংশ, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো, প্রথমে যেটা পয়েন্ট হচ্ছে বৃত্ত কাকে বলে সেটা আগে দেখে নিই। যে বৃত্তের সংজ্ঞাটা কি? বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সেটকে আমরা কি বলবো, বা সমষ্টিকে কি বলবো, আমরা বৃত্ত বলবো। তো আমরা সাধারণত বৃত্ত অঙ্কন করি এরকম ভাবে, এটাকে আমরা কি বলে থাকি সাধারণত, বৃত্ত, যার একটা নির্দিষ্ট বিন্দু ও বা সেন্টার, যাকে আমরা কি বলি, এটা একেবারে ফিক্সড বিন্দু বলি, নির্দিষ্ট বিন্দু বলি। এর সমদূরবর্তী সমস্ত বিন্দু, এর সমদূরবর্তী মানে এখানে একটা বিন্দু আছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, বুঝতে পারলে? এর মানে সমান দূরত্বে অবস্থিত সকল বিন্দুর সমষ্টিকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। তো এবার আমরা কি পড়বো, যে বৃত্ত তো জানা হয়ে গেল, এবার আমরা আলোচনা করব যে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলবো। এবার আমরা বৃত্তের ব্যাসার্ধ কাকে বলবো সেটা আলোচনা করব। তো আমি ও থেকে একটা রেখা টানলাম, এ, এটা ও, এটা হচ্ছে আমার কাছে কি, ব্যাসার্ধ। এখানে ও থেকে এ আমি একটা কি টানলাম, রেখা টানলাম, এ ও, এটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো। আর এবার ব্যাস, ব্যাসটা কোনটা, যে ব্যাসার্ধের 2 গুণ, ব্যাসার্ধের 2 গুণটাকে আমরা কি বলবো, ব্যাস বলে থাকবো। ব্যাসার্ধের 2 গুণটাকে আমরা ব্যাস বলে থাকবো। তো আমি এখানে যদি একটু এই রেখাটা যদি একটু বাড়িয়ে পুরোটা করে নিই, আমি এটা নাম যদি বি দিলাম, আমার এ বি, এ বিটা কি আমার কাছে ব্যাস, এ বিটা হয়ে গেল আমার কাছে ব্যাস। এবার এ বিটা কি হচ্ছে, আমার ব্যাসার্ধের 2 গুণ, কারণ ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক আর ব্যাস হচ্ছে পুরোটা, বুঝতে পারলে? দেখো আমার কাছে এ বি, ও এ, এটা হচ্ছে কি, ব্যাসার্ধ। আর এ বি কোনটা, এটা ধরো এ আর এটা ধরো বি, এটা এ এটা বি, এটা হচ্ছে আমার কাছে ব্যাস। দেখো এই ব্যাসার্ধের 2 গুণটাই হচ্ছে আমার কাছে ব্যাস। তো এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জ্যা, জ্যা আমরা কোনটাকে বলবো, জ্যা, জ্যা হচ্ছে যে দুটি বিন্দুর সংযোজক রেখাংশ যেটা ছেদ করে, দুটি বিন্দুর দুটি বিন্দু যে অংশকে ছেদ করে তাকে আমরা কি বলবো, জ্যা বলবো। আমি এটাকে যদি পি আর কিউ দিই, এখানে পি আর কিউ হচ্ছে আমার কাছে জ্যা, জ্যা। এবার আর একটা মানে ইম্পর্টেন্ট কথা, যে বৃত্তের সব থেকে বড় জ্যা সেটাই হচ্ছে ব্যাস, বুঝতে পারলে? বৃত্তের সব থেকে যেটা বড় জ্যা সেটাই হচ্ছে ব্যাস। কারণ তুমি এখানে দেখো, জ্যাটাকে তুমি আস্তে আস্তে বড় করো, এই জ্যাটাকে তুমি আস্তে আস্তে বড় করো, বড় করতে 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 তুমি এমন একটা পর্যায়ে আসবে, সেখানে এসে দেখবে তুমি একটা যে ব্যাসের সমান হয়ে গেছে। কারণ ব্যাস থেকে মানে সব থেকে বড় জ্যাই হচ্ছে ব্যাস, সব থেকে বড় জ্যা। এবং সব থেকে বড় জ্যাটা কোথা দিয়ে মানে কোথায় দিয়ে পাস করবে, ও কেন্দ্র দিয়ে পাস করবে। দেখো তুমি এখান থেকে এটা তুমি যদি ও কেন্দ্র দিয়ে যদি পাস করো, একটা রেখা যদি তুমি ও কেন্দ্র দিয়ে যদি পাস করাও, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় জ্যা বা ব্যাস। তো এই এ বিটাকে আমরা কি বলতে পারি, এ বিটাকে আমরা কি বলতে পারি, যে সবচেয়ে বড়, সবচেয়ে বড় জ্যা, জ্যা, বুঝতে পারলে? এই এ বিটাকে আমরা কি বলতে পারি, সবচেয়ে বড় জ্যা। এবার যেটা আলোচনা করব
সেটা হচ্ছে বৃত্তচাপ কাকে বলবো। বৃত্তচাপ কাকে বলবো, আমরা একটা বৃত্তকে আমরা দুই টুকরো করছি। এই সাইডে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তকে আমি কি করছি যে দুই টুকরো করছি। এই বৃত্তকে আমি দুই টুকরো করলাম, দেখো দুই টুকরো করে দিলাম এই বৃত্তকে আমি। এবার আমি নাম দিয়ে দিলাম, উপরের টুকরোকে আমি এক্স দিলাম আর এপারে ওয়াই দিয়ে দিলাম। এখানে আমার এক্স আর ওয়াইটাকে আমরা কি বলবো, বৃত্তচাপ বলবো, বৃত্তচাপ। এবার নিচেরটাকে আমি নাম দিয়ে দিলাম, এখানে এ নাম দিলাম, এখানে পি নাম দিলাম, এখানে বি নাম দিলাম। এবং বৃত্তচাপটাকে যেটা মানে সিম্বল দ্বারা ডিনোট করা হয় সেটা হচ্ছে উপরের দিকে এরকম ভাবে একটা চিহ্ন দেওয়া হয়। এবং এ পি বিটাও আমার কাছে কি বৃত্তচাপ, এ পি বি, এ পি বি এরকম ভাবে ডিনোট করা হয়, এটা হচ্ছে আমার কাছে বৃত্তচাপ। এবার যেটা ছোট বৃত্তচাপ, দেখো এক্স আর ওয়াইটা আমার কাছে কি ছোট বৃত্তচাপ, এই ছোট বৃত্তচাপটাকে আমরা বলবো উপবৃত্তচাপ। এক্স আর ওয়াইটাকে আমরা কি বলবো, উপবৃত্তচাপ, উপবৃত্তচাপ। এবং বড় যেটা বৃত্তচাপ মানে এ পি বি, সেটাকে আমরা কি বলবো, অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ। আশা করছি বুঝতে পারলে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তাংশ আমরা কাকে বলবো। বৃত্তাংশ, এই নামটা শুনেই মনে হচ্ছে যে বৃত্তের কোনো না কোনো একটা অংশ। বৃত্তাংশ মানে বৃত্ত যোগ অংশ, বৃত্তের কোনো না কোনো অংশ। এবার আমি এখানে একটা যদি আমি বৃত্ত ড্র করি, এটা হচ্ছে একটা বৃত্ত। এবার এই বৃত্তের আমি কি করছি যে উপরের পার্টটা, ধরো আমি এখানে একটা দাগ টানলাম, এখানে একটা আমি রেখা টানলাম, উপরের পার্টটা কি উপবৃত্তচাপ, উপবৃত্তচাপ, উপবৃত্তচাপ। এবং নিচেরটা কি অধিবৃত্তচাপ, অধিবৃত্তচাপ। এবার এই উপবৃত্তচাপ আর অধিবৃত্তচাপটা কি একটা বৃত্তের অংশ, তো আমরা উপরের জিনিসটাকে আমরা লিখতে পারি কি উপবৃত্তাংশ, আর নিচের এই বড় অধিবৃত্তচাপটা কি লিখতে পারি, অধিবৃত্তাংশ। তো এই উপরের পার্টটাকে আমরা লিখতে পারি কি উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ। আর এই নিচের পোর্শনটাকে আমরা লিখতে পারি কি অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। বুঝতে পারলে? এসব ছোট ছোট জিনিসপত্রগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে, যেগুলো পরবর্তী আমাদের ম্যাথে কাজে লাগবে এবং অনেকগুলো প্রয়োগ আছে সেখানে কাজে লাগবে। আশা করছি এইসব জিনিসপত্রগুলা বুঝতে পারলে। তো এরপরের দিন আমরা ডাইরেক্ট মানে প্রয়োগে চলে যাব এবং কিছুটা অঙ্ক করাবো। তো এরপরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণে গুড বাই।